সমস্ত মুসলমানরা নারী পুরুষ আল্লাহর বিধান সাইরা আর মুসলমান নাম লাগে আমি তো মুসলমান আর বড় বড় দাব দেয়, এমন ইমানদারকে আল্লাহ জান্নাতে ঢুকাইবেন না। কেন? আপনি যদি মুসলমান হন তাহলে মুসলমানের কর্মসূচি কি পালন করা দরকার আছে না নাই? আমি মুসলমান, আমার কার্যকর কি, আমার কর্মসূচি কি? যখন মুসলমান হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? মুসলমানদের দায়িত্ব হলো সর্বপ্রথম তার ইমানের হেফাজত করা। যখন ঠিক না ঠিক না, আজকে আমরা এই ইমানকে নিয়ে চিরিমিনি খেলতেছে কাফের বেঈমানের দল। যখন ঠিক না, ইহুদ নাসারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করে, মুসলমান দেখতে দেখতে হাসে। যেই সমস্ত মুসলমানেরা ইসলামের উপরে আঘাত আসলে তারা ঘুমাইতে হয়, আমরা না, তাইলে বোঝা গেল তার ইমানের মধ্যে গুণে দূরে লাগছে। ঠিক না ঠিক না? যেই সমস্ত মহিলারা আলেমুলামার ওয়াজ শুননা আলেমুলামাকে নিয়ে ঠাট্টা করে, বুঝলেন হেও তাসলিমা নাসরিনের একজন। যখন ঠিক কিনা? যেই সমস্ত মুসলমানেরা ইসলামের অবমাননা দেখে টুটে মুখে হাসি পায়, বুঝবেন হেরার চেহারার মধ্যে গায়ের মধ্যে আবু জাহেলের রক্তের সিডা আছে। যখন ঠিক কিনা? আল্লাহ হয় ইসলামের জন্য দুঃখ লাগার কথা, দরদ লাগার কথা। এই সমাজের মুসলমান কেন অপদস্থ হয়ে যায়? তার কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহর সোহবত নাই। 2 নম্বর হলো আল্লাহর ভয় তার অন্তরে নাই। যখন ঠিক কিনা? 3 নম্বর হইল আল্লাহর সাথে বিয়াদবি করে। যখন ঠিক না? এরপরে 4 নম্বরে আরেকটা হইল কোরআনের কদর নাই। ঘরের মধ্যে লাগছে একটা লটকাইয়া, এটা কোরআন নাকি অন্য কিছু বুঝুই যায় না। জিগাইলে এটা কি, এই যে একটা ময়লার ঘাটতির মতো হয়, এটা তো কোরআন শরীফ। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা এরকম রাখছো, কয়টা রাখছে এক কোণার মধ্যে তাকো কোরআন শরীফ এক সাইডে তাক। তো চৈশে কোন আবার যেখানের মধ্যে ফরিন্দার তাকে কান্না সামনায় ভরাইয়া অন্ধকারের মধ্যে রাখছে, যেখানে তেল চুড়ায় খাইব, শিকায় লাগাইব, ইঁদুরে বাচ্চারা খাইব, সেই জায়গার মধ্যে রাখছে। যখন নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল এর অন্তরে আল্লাহর ভয় নাই। আমার তেলাওয়াতকৃত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো সত্যিকার অর্থে। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ওয়ালা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না। এই কথা দ্বারা কি বোঝা গেল? মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে? মরণ আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ মুহূর্তের ভিতরে সবকিছু করতে পারেন। যখন ঠিক না ঠিক না? আল্লাহ আগুনকে পানি বানাইতে পারেন, পানিকে আল্লাহ আগুন বানাইতে পারেন। আসমান দে জমিন, জমিন দে আকাশ। যখন ঠিক না? এই কারণে আল্লাহর ইচ্ছায় কেহ বাধা দিতে পারে না। আল্লাহর ইচ্ছা যখন যা কিছু করতে হলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা
তোমাদেরকে স্বাধীনতা দিলাম আর তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। এর অর্থ হইল যে তোমরা মৌতের আগেই তোমরা হুঁশিয়ার সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, আমাদেরকে সাবধান করে দিয়েছেন, কবর বড় ভয়াবহ জায়গা। যেরকম ঠিক না ঠিক না? এখানে মধ্যে কবরের ভিতরে কিটা এয়ার কন্ডিশন দিব, এখানে ফ্যান দিব, মিল্লাত মার্কা হীরা মার্কা ফ্যান থাকবো, আপনার এই লেফট তুষক থাকবো, এসি ফিট করা থাকবো। এই কবরের ভিতরে মিল্লাত মার্কা হীরা মার্কা ফ্যান নাই, এরপরে তুষক নাই, লেফের বিছানার কোনো ব্যবস্থা নাই, ফলঙ্গের কোনো ব্যবস্থা নাই, এয়ার কন্ডিশনের ব্যবস্থা নাই, টেলিফোন নাই, মোবাইল ওয়্যারলেস কিছুই নাই। যেরকম ঠিক না ঠিক না? আপনারে ফুকে খাইলো না ঝুঁকে খাইলো, এরপরে আপনারে বাগে খাইলো না আপনারে সরফে কামড় দিল, মাগো মাগো বাঁচাও, ইকান খাইয়া বুঝাইবার মতন কোন সংযোগের ব্যবস্থা আছে? এটার নাম হলো কবর। যেই কবরে থাকবে আপনার সুখ হইল না দুঃখ হলো, পৃথিবীর কাউকে মেসেজ দিয়ে জানাইবার মতন উভয় বুদ্ধি নাই, তার নাম হলো কবর। অন্ধকারের ঘর, কবরের জগৎ। এরকম ঠিক না ঠিক না? তাহলে এই পৃথিবী একটা ক্ষণস্থায়ী দুনিয়া, যেখানের কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো গ্যারান্টি নেই। এই জীবন কখন শেষ হয়ে যায়, কখন আজরাইল মালাকুল মউত হাজির হয়, এটা আপনার আমার জানা নাই। জানা আছে? জানা নাই কেন? এই মকসদপুরের মানুষেরা, আমার বাড়ি টাইলা, এই টাইলা থেকে আইসে মকসদপুর বয়ান করতাম, কিন্তু শুনাইতাম হারে এবার শুনতো গে। উলামায়ে কেরামদের তাকরীর পেশ করেন, শুনবো গে। এই যে আপনারা যারা আসছেন, এখানে একটা বিছনা দিলে তারা ভালো হইতো। যাই হোক, একটা বিছনা নিয়ে দেওয়া যায়। এই যে আপনারা বাড়িতে যারা ঘোরাফেরা করতেছেন, আজকে শুক্রবার দিন গেছে, অনেক মানুষ আছে নামাজে এমনি মসজিদ, দুনিয়ার সব জায়গায় ভরপুর সফল, কিন্তু মসজিদও কেউ দেখা যায় এই সফলতা মসজিদও নাই। কেন? মসজিদ কে দেখা যায় একবারে খালি। শুক্রবারে যদি গোটা কয়েকজন যায়, অনেক মানুষ যায় আল্লাহর বয়ে, আর কিছু সংখ্যক মুসলমান যায় বউয়ের ঠেলাইয়া দেয়। যখন ঠিক না ঠিক না? বউয়ের ঠেলাইয়া হয় শুক্রবারের দিন মানুষের খিতা কইব, খিতা কয় মানুষের খিতা কইব, তেবেড়ায় হয় ও তোমার ভাগ্যে হয় ভাই, তোমার তো কোনোদিন মসজিদ টসজিদ দেখি না, আজকে তো দেখা যায় মাশাআল্লাহ আইছো, হয় তোমার বাড়ির জ্বালা এটা তো হয় না করো, হয় শুক্রবার আগে না হইলে মন্দ হইব, কিটা হইব মানুষের মন্দ হইব, এর লাগে আইসি তোমার বাবা ঠেলাই দিছে। তাহলে বেটা এসে বাবির ঠেলা ভাইয়া বউয়ের ঠেলাইয়া দিছে, আল্লাহর ভয়ে আসে নাই। ও মুসলমান, আল্লাহর ভয় অন্তরে থাকতে হইব। আল্লাহর ভয়ে যারা 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজ 2000 রাকাত নামাজের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার আবদার থাকবে, যারা গালের মধ্যে দাড়ি কাটা লাইছেন, যারা দাড়ির মধ্যে বেলেট লাগান, ফুল লাগাইতেছেন, কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত নসিব হবে না, আল্লাহর দরবারে শর্মিন্দা, রাসূল শর্মিন্দা হবেন, তোমার সুপারিশ আল্লাহর দরবারে রাসূলের কবুল হবে না। কেন? তুমি রাসূলের অনেকেই কয়টা সুন্নাত, কয়টা সুন্নাত আগে না রাখলেও চলে সুন্নাত। তুমি ফতোয়া দেও, ফতোয়া তুমি দিবা না মুফতি দিব, মুক্তি দিব, আলেম ওলামা ফতোয়ার অধিকারী, কিন্তু তুমি যে ফতোয়া দাও হয় এটা আমরা তো হ্যাঁ এটা সুন্নাত, না রাখলে অসুবিধা নাই, এটা সুন্নাত, রাখলে ভালো, এটা গলার তলে জাতা দিয়ে বুঝায়। তোমার দলিলে ইসলাম চলে না, যেরকম ঠিক না ঠিক না? আমার ভাইরা, ইসলাম চলবে ইসলামের পথে।